নমস্কার বন্ধুরা, পথে প্রবাসে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি শুভঙ্কর, মুম্বাই থেকে। তো আজকে হচ্ছে কালী পুজো, আজকে দিওয়ালির প্রথম দিন 20 অক্টোবর। আমাদের আজকে ঘরেতে যে আমরা মোটামুটি সাজিয়েছি, তেমন কিছু ব্যাপার নয়, যে নর্মাল যে লাইট থাকে তো সেগুলো দিয়ে সাজিয়ে আমরা এরপর যাব আমাদের RAVF রিজেন্সি অনন্তম বেঙ্গলি ফাউন্ডেশনের যে কালী পুজো, সেখানে যাব। তো আমাদের একটু লেট হয়েছে, এখানে লেট কারণ আমরা দুপুরে বেরিয়েছিলাম, দুপুরে 12টার সময় বেরিয়ে অনেক কাজ টাজ করে আমরা বাড়ি ফিরতে ফিরতে 5:30 বেজে গেছে। তো 5:30টার সময় এসে আবার একটু রেস্ট নিয়ে তারপরে এইগুলো আমরা করতে শুরু করেছি, যে সাজানো, পরিষ্কার করা, তারপরে এইসব লাইট টাইট লাগানো, তারপরে এই ফ্লাওয়ার বাগেরা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে। যেহেতু দুর্গাপুজোর পর থেকে আর আজ অবধি মানে আমাদের অফিসের যে প্রেশারটা ছিল, সেই প্রেশারটা মানে এতটাই প্রেশার থাকে এই সময়টাতে, যে সবার প্রসেস করার জন্য থাকে, সবার অ্যাকচুয়ালি সব ভেন্ডারদের যত পেমেন্ট বা যেগুলো আছে, যেগুলো পেন্ডিং যা কিছু আছে, যা মানে যেহেতু ডেভেলপার আমরা, তো আমাদের সেগুলো সব ক্লিয়ার করতে হয়। তো আর আমার পজিশানটা এই সব জায়গাতে একটুখানি ভাইটাল, তো ও সব থেকে বেশি প্রেশারটা আমার উপরে থাকে। আর আমার পুরো টিমটা নিয়েই মানে সবার সাথে কোঅর্ডিনেশন করে করতে হয়, তো সেহেতু প্রেশারটা থাকে এই সময়। মানে মানে সেই জন্য আমি আর এই মাঝে কালী পুজোতে অতটা বেশি ইনভলভ হতে পারিনি। তো এই আমাদের ঘরের আজকে দিওয়ালির যে সাজানো গোছানো হয়েছে, এখানে বাইরে রঙ্গোলি করেছে অনন্যা। আর এইটা কি জিনিস আমি জানি না, এটা প্রতিবার একটা একটা করে বেড়ে যায়। প্রথম বছর একটা ছিল, তারপরের বছর আর একটা ছিল, তো এরকম করতে করতে প্রতি বছর একটা দুটো করতে করতে এখানে 4টে হয়ে গেছে। 4 বছরে 4টে এই বাটি টাইপের জিনিস। এটা না, যেটা একটু আগে দেখালাম ওইটা, তো ওইটাতে সাজিয়ে প্রতিবার এই যে এইগুলো 3টে, ওখানে একটা 4টে। তো এই যে প্রদীপ রাখা, তাতে জল ভরে, তাতে ফ্লাওয়ার দেয়া, তো এটা প্রতি বছর একটা একটা করে বেড়ে যাচ্ছে। মানে এরপরে দেখবো মানে পুরো ফ্লোরটা হয়ে গেছে একটা একটা করে, মানে প্রতি বছর দিওয়ালিতে একটা করে বেড়ে যায়। তো এইভাবে এখানে একটা আছে। তো এই সাজানো গোছানো হয়েছে ওপরে। এখন সব তো অত বেশি কেউ কিছু করতে চায় না, ডাইরেক্টলি মোমবাতি বা ইলেকট্রনিক বাতি এগুলো নিয়ে লাগিয়ে দিয়ে দেয়। মানে নিজে করে যে সাজানো গোছানো সেই ব্যাপারগুলো কিন্তু আজকাল নেই। এখন লোক রেডিমেড কিনে আনে, এনে ঘরে এনে লাগিয়ে দেয়, তারপরে সেলিব্রেশন। তো মা লক্ষ্মী তো কী দেখবে, মা লক্ষ্মী তো দেখবে যে তুমি কতটা নিজে কষ্ট করে, কতটা ভালোভাবে নিজের মতো করে তুমি তৈরি করছো। একই জিনিস তুমি কিনে এনে লাগিয়ে দিয়ে করে দিলে তোমার কন্ট্রিবিউশনটা কি? শুধু পয়সার কন্ট্রিবিউশন, যে পয়সা দিয়ে তুমি কিনে এনেছো, এটুকুই কন্ট্রিবিউশন আমার মনে হয়। কিন্তু এইসব কথা এখানে বললে ঝামেলা হয়ে যাবে, তো আমি ওই জন্য বলতে চাই না। যাই হোক, তো হ্যাঁ, এইটা কন্ট্রিবিউশন বলতে পারে, যে মা লক্ষ্মীর জন্য এই এত কষ্ট করে একটা রঙ্গোলি তৈরি করা, করে সাজিয়ে টাজিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা ঘরে। তো আর অলরেডি ঘরে প্রচুর লাইট লাগানো আছে, যেগুলো আমরা এইসব মানে সেলিব্রেশনের জন্য রেখে দিই। এমনিতে খুব বেশি লাইট জ্বলে না, একটা দুটো লাইটই জ্বলে। আর দিওয়ালির দিন হলে তখন আমরা এইগুলো জ্বালাই, তাছাড়া জ্বালানো হয় না। মানে ইলেকট্রিকের বিল যা আসে সাংঘাতিক, 6-7 হাজার টাকা ইলেকট্রিক্যাল বিল আসে। তা মানে এসি টেসি মিলিয়ে আর এইসব মিলিয়ে তো ইচ্ছা করে না জ্বালানোর সবসময়। আমরা সব সাজিয়ে টাজিয়ে নিয়ে আবার আঙ্কেল, মানে আমাদের নেবার্স যারা ছিল সবার সাথে গিয়ে আমরা হ্যাপি দিওয়ালি করে আসি, একটুখানি মিষ্টি মুখ করানো এই টাইপেরই। তা এই আঙ্কেলের, বিনয় আঙ্কেল আর সাধনা আন্টি, তো আমরা গেছিলাম। তো আরও সব প্রতিটা এতে একটা ফ্লোরে 8টা ফ্ল্যাট, তো সবার ঘরে গেছি, প্লাস উপরে একটা, প্লাস নিচে আমাদের যে সান্নার যে টিচার আছে, তো ওনার ঘরেও গেছিলাম। এসে তারপর আমরা একটুখানি এই ফটো সেশন করেছি। ফটো সেশন করে বেশ কয়েকটা ফটো নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন।
তো ফটো টটো নিয়ে আমরা আবার চলে যাই আমাদের কালী পুজোতে। কালী পুজোটা এবারে আমরা যেখানে দুর্গা পুজো করেছিলাম ঠিক ওই জায়গাতে, মানে যেখানটা কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল সেই ক্লাব হাউসে এবারে কালী পুজো। মানে সুবিধা আমাদের নিচে বিল্ডিংয়ের জাস্ট নিচে নেমেই সামনে ক্লাব হাউসের মধ্যে যে হল, সেই হলে চলে যাওয়া। তো আর আগেকার মতো এখান থেকে গিয়ে 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার 750 মিটার মতো, 1 কিলোমিটার মানে আমাদের রিজেন্সির যে মেন গেট সেখানে যেতে হতো। গতবারে পুজো টুজোতে দেখেছেন, তো সেখানেই গিয়ে আবার সেখানে সেলিব্রেশন করা। তো সেখানে অত বেশি লোকজন কালী পুজোতে থাকতো না দেখেছি, কিন্তু এবারে কালী পুজোতে এখানে আছে সেহেতু লোকজন অনেকটা বেশি আছে। আর বেশ বড় করে সেলিব্রেশন করা হয়েছে, খাবার দাবার ছিল, সব কিছু ছিল। খাবার দাবারের ভিডিও দেখাচ্ছি আমি, এর পিছনেই আছে। তো আপাতত আমরা ঘরের প্রোগ্রামটা আমরা এখানে করে নিয়েছি, ফটো টটো তুলে নিয়েছি, মা বাবাকে পাঠিয়েছি, নিচে গেছেন ওনারা, নিচে ক্লাব হাউসে মানে কালী পুজো ওখানে গেছেন। আমরা ফটোটা করে আর আমরা বেরোবো। তো মাকে রেডি করতে একটু টাইম লাগে, কারণ হচ্ছে মায়ের সব কিছুতে প্রথমে না বলেন, তারপরে 2-3-4 জন মিলে খোসামত করলে তারপর তিনি হ্যাঁ বলেন। তো ওনার মোটামুটি একটুখানি টাইম লাগে। তো সেই জন্য আমরা এগুলো একটু আগে থেকে চালু করি। মানে আমাদের যদি 8টার সময় টাইম থাকে, তখন আমরা মাকে 5টা থেকে চালু করতে, মা চলো না করতে করতে, তো মা হ্যাঁ যাবো না, যাবো না, শরীর খারাপ, আমি একটু রেস্ট নেবো, অনেক কিছু বলে টোলে যখন 8টা হবে সেই সময় উনি রেডি হবেন। তো এরকম পরে থেকে রেডি করলে কিন্তু হবে না, এগুলো করার জন্য একটু আগে থেকে বলতে হবে, তাহলে উনি যাবেন। না হলে কিন্তু সেই মানে যাবেনই। আপনি যদি 8টার সময় যেতে চান তাহলে ওই 8টা থেকে চালু করলে 10টার সময় যেতে হবে। তো এই ব্যাপারটা আমাদের সবাই আমরা জানি এই ব্যাপারগুলো, সেই জন্য আমরা একটু আগে থেকে চালু করি। তো মা বাবাকে নিচে গেছেন ওনারা, আমরা এই ফটো টটো তুলে যাচ্ছি। মা বাবার সাথে ফটো তোলা হয়ে গেছে, ওনারা ফটো রেখে নেই। তো এই আমরা নিচে আসলাম, পুরো বিল্ডিংয়ে লাইট হয়ে গেছে পুরো একদম। মানে আমাদের 7 নম্বর বিল্ডিং, ওদিকে 8 নম্বর বিল্ডিং, এদিকে 6 নম্বর বিল্ডিং, সব কটা। এই ক্লাব হাউসে ঢুকছি আমরা, ঢুকে আর এই ক্লাব হাউসটাও সাজানো হয়েছে। আর 2 দিন ক্লাব হাউস বন্ধ, মানে পুজোর জন্যই খোলা। বাকি আর যে জিম টিম বা আমরা যেখানে যাই যে যোগা বোগা এইসব, আর বাকি সব কিছু বন্ধ। সেই জায়গাতেই আমাদের যেখানে দুর্গাপুজো হয়েছিল সেখানেই আমরা যাচ্ছি এখন গিয়ে। আর এই একটু লেট হয়েছে, এখন বাজে 11:30। আমরা এইগুলো করতে করতে লেট হয়ে গেছে। তো এসছি ভেতরে পুজোর মহল। এখানে মিঠুদার চালু হয়ে গেছে, ক্যাটারিং চালু হয়ে গেছে। মিঠুদা এখানে পার্মানেন্ট, মিঠুদার সব ক্যাটারিং এখানে তো সবাই খুব ভালোবাসে। আর মিঠুদার খাবার দাবার একদম অথেন্টিক। কারো যদি প্রয়োজন লাগে আপনি বলতে পারেন, উনি সারা মুম্বাইতে ডেলিভারি দেন। আর ওনার মানে বড় বড় কাস্টমার আছেন, অনেক ফিল্ম স্টার ওনারাও ওনার থেকে নেন। তো মানে সেই কোয়ালিটি উনি দেন। যাই হোক, এখানে তাপসদা বসে পড়েছেন, তাপসদা আর এখানে দিদিরা ফটো তুলছেন। সেই প্রদীপ জ্বালানো হয়েছে এখানে। তো আমরা এবার খানিকটা এদিক ওদিক করে সবার সাথে শুভ দীপাবলি করে আমি তো ডিনার করে নিয়েছি। তারপরে এই দাদারাই বোধহয় লাস্ট একদম, আর কেউ নেই, লেটও হয়ে গেছে। দাদারা আজকে হ্যাঁ জলটাও শেষ হয়ে গেছিলো, জলটা নিয়ে এসে তো এখন খাবার পালা। সবাই বসে খাওয়া একটা আনন্দের ব্যাপার। এই সিচুয়েশনটার মানে এই সিচুয়েশনটার জন্যে মানে আমরা অপেক্ষা করে থাকি যে সবাই মিলে বসে খাওয়া, তারপরে সবাই মিলে আড্ডা দেওয়া। তো সেই নিজেদের পুজো হলে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে ফিল করি। বাকি অন্য কোথাও আপনি ঠাকুর দেখতে গেলেন বা এ করতে গেলেন সেরকম কিন্তু মানে সেই মজাটা পাওয়া যায় না। যাই হোক, তপতিদির সাথে ফটোটা নেওয়া হয়নি। আর আমরা খাওয়া দাওয়ার পরে ওখানে খানিকক্ষণ বসে আড্ডা দিলাম। দিয়ে সবাই গোল টেবিল হয়ে বসে তারপরে কিছু ফটো সেশন করলাম আমরা এর সাথে, কালী মায়ের সাথে আর সবার সাথে। তো কয়েকটা ফটো দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমরা আবার বেরিয়ে যাব। কাল সকালে আমাদের প্রোগ্রাম আছে শিরিডি যাওয়ার।
তো সকাল সকাল বেরোনোর একটা প্ল্যান আছে, জানি না এদের সকাল কটায় হয় আপনি জানেন। আমাদের সব সময় মানে 5টা 6টা আমরা প্ল্যান করি, বেরোতে বেরোতে মিনিমাম 8টা 9টা বেজে যায়। তো কাল সকালে আমাদের ড্রাইভিং করেই যাব। এখান থেকে মানে 4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। যদি আমরা রেস্ট নিয়ে যাই তাহলে 5 ঘন্টা, না হলে 4 ঘন্টা লাগে। আর সকালের দিকে গেলে বেশ তাড়াতাড়ি মানে ভালোভাবে পৌঁছে যাওয়া যায় খালি। আমি গাড়ি নিয়ে একবার গেছিলাম, তাহলে মানে লাস্ট ইয়ারের আগের বছর বোধহয় আমরা গাড়ি নিয়ে গেছিলাম। আর তার আগে আমরা অনেক বছর গেছি, মানে 7-8 বছর। আমার মা বেঁচে থাকতে আমি গেছিলাম, মা বাবাকেও নিয়ে গেছিলাম। মানে এটা খুব মানে সিঁড়িটা আমরা প্রতি বছর দিওয়ালিতে যাই। যাই হোক, দাদাদের খাবার চলছে এখন লাস্ট যেটা, সেই সবাই মিলে বসে খাওয়ার যে ব্যাপারটা। তো আমাদের এবারে ছিল খিচুড়ি ছিল, আর যেটা লাবড়া বলে আমাদের, যেটা বেঙ্গলি খিচুড়ির সাথে যে স্পেশাল তরকারি, সেটা ছিল। তরকারিটা খুব সুন্দর হয়েছে। ওর সাথে ছিল গোলাপজামুন। গোলাপজামুন আমি খাই না, মিষ্টি খাই না। তো গোলাপজামুনটা আমি খাইনি, কেমন হয়েছে জানি না। তো দাদা বলছেন যে কলকাতা স্টাইলের গোলাপজামুন, আর মিঠোদার যে মিষ্টি টিষ্টি সেগুলো খুব ভালো কোয়ালিটিরই হয়। আর পাঁপড় ছিল, আর বেগুনি ছিল। বেগুনিটা আমি খাওয়ার সময় দেখতে পেলাম না, তখন আবার মিঠোদা আবার আলাদা করে এনে দিয়ে দিল। তারপরে আমরা এই গোল টেবিল হয়ে বসে সবাই মিলে বসে একটু আড্ডা টাড্ডা দিলাম। ওরা দিচ্ছিল, আমরা চলে আসলাম। কালকে আমাদের সকালে বেরিয়ে যাবো বলে আমি অনন্যা সান্না চলে আসলাম। মা বাবা আগেই চলে গেছিলেন ঘরে, তা এসে বোধহয় শুয়ে পড়েছেন বা রেস্ট নিচ্ছে। মা বাবার কাছে আলাদা চাবি ছিল। এবারে কালীমাতার মুখটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এবারে বলবো না, প্রতি বছরই খুব সুন্দর হয়। কালী মায়ের মুখটা কিন্তু অসাধারণ। আমাদের মানে যেটা আমাদের টিভি ভিডিওতে যেসব কালী দেখায়, সে তার থেকে কিন্তু খুব মিষ্টি মুখটা হয়েছে আমাদের কালী মায়ের। তো এই আমরা বসে আড্ডা টাড্ডা দিয়ে সব মেম্বাররা বসে টসে, তারপরে এবার আমি বেরিয়ে যাচ্ছি, কারণ আর সময় নেই, লেটও হয়ে গেছে, 12:30 1টা বাজতে যায়। তো বেরিয়ে আমরা চলে যাব ক্লাব হাউস থেকে। এই আমাদের সামনে, এই দেখুন, এদিক দিয়ে বেরোলাম, এদিক দিয়ে ঢুকে গেলাম। এই হচ্ছে সামনে সোসাইটি আমাদের। বাঁদিকে ওরা বেশ লাইট টাইট লাগিয়ে রেখে দিয়েছে, এদিকটাতেও সেই কন্ডিল বাগেরা সব ঝুলিয়ে রেখে দিয়েছে, অসাধারণভাবে সাজিয়েছে। তো আমাদের এই সিজার বিল্ডিং 7 নম্বর বিল্ডিং পড়ে আমরা ঢুকে যাব এতে 7 নম্বরে উপরে যাব, 1807। আমরা 18 নম্বরে, সবাই আসতে পারেন। এই উপরে আমার কালী মায়ের মূর্তিও আছে আমাদের দরজার উপরে। আর টুকটুককে বলা হয়েছে এগুলো সব ভিতরে দূরে ঢুকিয়ে রাখতে, মা বলেছে। এখন না করলে ওরা এখন খবর আছে, সেই জন্য ও বেশ সব কিছু গুছিয়ে গাছিয়ে করে টোরে নিয়ে, আর এই দরজা বন্ধ করে ও সব কটা ঢুকিয়ে নিচ্ছে। তো এদিকে লাইট টাইট অফ করে দিয়েছে সবাই, দরজা বন্ধ করে দিলাম। আমাদের লাইটিং চলছে, আর ঠাকুর ঘরের যেটা ঠাকুরের যে সিংহাসন, সেখানকার লাইটটা, ভেতরের লাইটটা জ্বলছে, আর এদিকে লাইটিংটা চলছে। এগুলো বন্ধ করে দেবো। তো এই ছিল আমাদের আজকের দিওয়ালি ব্লগ বা কালী পুজোর ব্লগ। আমরা পথে প্রবাসের এইটাই ভিডিও এবারের। আর এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তব তক নমস্কার।